এক স্কুলও গেছিল ডিয়াই, স্কুল আবার স্যাংশন হয়েছে না, আবার টেকা বইছে না, গভর্নমেন্টে নিছে না। মাস্টারটা গিয়া সরুতারে গিয়া জিগাইল, হয় গঙ্গা খান তাকে উৎপন্ন হয়েছে রে? বলে গঙ্গা তো ব্রহ্মপুত্র থেকে উৎপন্ন হইয়া বরাক বর্ষে। বলে কিতা করি তারি, কিতা পড়ি রে? খুব গরম গরম হইল, ওইয়া গিয়া হইল মাস্টার সাহেব ইতারে কিতা পড়াইছ? বলে খেনে কিতা হয়েছে? বলে ইটারে কইলাম গঙ্গা উৎপত্তি খান থেকে হয়েছে, ওটা কইতা পারেন না। বলে ও টেকা দিয়ে কইত নি? টেকা বেশ দেও, হিমালয় পর্বত থাকি আনি আলফোস পর্বত বালাইমু। বাংলাদেশ কি খুব আর হয়েছে আপনার ইগে কইছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাও বয়, এগুলো নাম বললে কি থাকো না? হ্যাঁ, মিজানুর রহমান গজারি, ও আমি আর জানি আর না তার ই বেমানোর ইমান আছে নি? হ্যাঁ, আল্লাহ আসমাওয়াল নজাইরের মধ্যে ইমাম জয়নুদ্দিন ইবনে নুজাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, ইয়াকফুরু মান সাব্বান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাগগারহু আও শাতামাহু। ও মানু মুসলমানি তাকি বারই যাইব যে কে আল্লাহ নবীরে গালি দিব, কিবা তো আল্লাহ নবীরে হ্যাঁ প্রতিপন্ন করব, কিবা তো আল্লাহ নবীরে হাঁটো করি দেখাইব। এগো মুসলমান নাই, ই গোজারি গোয়ার মুসলমান রইছে নি? না, বারই গেছে। খেয়ে খেয়ে কইছেন 7 দিন, খেয়ে খেয়ে কইছেন 21 দিন, খেয়ে খেয়ে কইছেন 40 দিন। ও সময় পরবর্তীকারে আলমে তাহলে শিকাই দিলা, অবু ভরিও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুনতু না যায় বসো, কুনতু মিনাজ জালিমিন। ও অবু ভরিও, ও অবু তাই পড়া শুরু করলা, পড়তে পড়তে গিয়া তো টানে ছাড়িয়ে দিল। মাসে আর জারি তো ভালো না জারতে পারিয়া টানে ছাড়ি দিল, নিয়া ছাড়িল এক সদু গাছর তলে। সরে শিফার মাঝে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, হলো নিয়া ছাড়ি দিল। তান শরীর তো আপনার মাছে খাইছে, একটা হইছে নানি, মাছি বইবার কথা নানি। সদু গাছর তলে থাকার কারণে আর নবী হওয়ার কারণে মাছি গিয়া টান গাছ বইছেন না, এর লাগি আজ পর্যন্ত সদুর উপরে মাছি বই না। সাল্লাল্লাহু আলাইহি মাছি সদুর উপরে বয় না, এর লাগি সদুর গুড়ে অত্যন্ত বেশি দাম দেন মুসলমানে। ভুন্না বাটিনতে দেখছেন নি? সদু বানানির বাদে এগুর যে বাকল আছে, এগুর ফুরন্তি ফুরন্তি হাত দিন ইন্দানি দেখা আছে নাইনি? নো মানুষ দেখরা জিও জিও ওরা দাম দেন সদুরে খেলে, নবী সদুরে পছন্দ করতে। ও যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার এই জায়গার মাঝে গিয়া রইছেন, ডোয়ার বাদে তো গিয়া টাইম গুফর গিয়া ছুটিলা। এর লাগিয়া আমরা কিতা করি? খতমে ইউনূস পড়াই নানি? খতমে ইউনূস পড়াইবার নিয়ম হলো দিন পড়ানি বালা না রাত পড়ানি বালা? আল কওলুল জামিল কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে খতমে ইউনূস রাত পড়ানি বালা আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটো আন্ডারি পড়িছিল। বলে খতমে ইউনূস পড়িতে কিলা পড়িত? বলে খতমে ইউনূস পড়িতে সব উজু উজু করিয়া ফসমেতি ফিরিয়া বইতো, আলামাতিয়া পড়িত, কত গান পড়িত। 1,24,000 ফরিস্তা নানি
মুসনাদে ইমাম আহমদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত তান ফরমায় নবী ওগুলোর সংখ্যা হইল 1,24,000 কখন 1,23,999 ভুল শুদ্ধ মত হইল 1,24,000 কোন কিতাব বলে মুসনাদে ইমাম আহমদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আনছেন যে আল্লাহর হাবিবে ফরমায় নবী ওগুলোর সংখ্যা হইয়া থাকলো 1,24,000 ও 1,24,000 আর তুলাতুলি ভুল চুক হইব নানি ছাড়াছাড়ি ও এটু গিয়া পড়ি তো আরো 1,000 1,25,000 তো আমার কাছে বেজান খতম যায় আমি পয়লা হয়তো কত বড় শোনাইতে গান পড়াইছি 25 জন কইয়া দিছি মোবাইল মেলতে পারতে না হ্যালো বাদে করি ওখানে হইতে পারতে না বন্ধ যাই মোবাইল বেরিয়ে হ্যালো বার করে দিও এই না কোন জাত মাত না থোড়া গোয়া খাবা কোয়া থোড়া পানি খাবা কোয়া থোড়া হতা হল কোয়া থোড়া হতা হল কোয়া ওইটা কুছ হয়ে যাবে না থোড়া একদম মশলা দিকে আপনার ভাই সেটা কোনো মশলা মশলা না কারণ বেটার পয়সার বড়া বড়িতে মশলা মারাইবার কাম এখন ঘুরিয়া যেতে ফলার বাদে খাম হয়ে যায় এখানে মাননি তোমার দোষ আছে আর মেসা ভিতরের দোষ আছে তোমার দোষ আছে টাকা 100 দিয়া হইলে কত মেনুস হয়ে যেত কত মেনুস পুরা পড়াইতে হইলে কমপ্লিট 10,000 টাকা লাগবে আর মেসা ভিতরের দোষ আছে হিটা বালা করি বলিলা পয়সা কম যখন না কিতা বলিতাম কিতা হ্যাঁ তো তোমার দোষ আছে ও কারণে তফসিরে আকলিল আলা মাদারিকি তানজিলের মধ্যে আছে 40 দিরহামের তলে কোরআন শরীফ খতম করাইতো না টাকা আসলে দিয়া হইলে আমরা কোরআন শরীফ খতম হইতো এই সময় যদি 3 বার কুল আল্লাহ বলে টাকা মরে গেছে শেষ তোমার খতম মাল দিছ না কেন খতম কিতাবে কর বেশ দেও না তো বলি বলা নিবা এক স্কুলও গেছিল ডিআই স্কুল আবার স্যাংশন হয়েছে না আবার টেকা বইছে না গভর্নমেন্টে নিছে না মাস্টারটা গিয়া হলুদারে গিয়া জিগাইল হয় গঙ্গা খান তাকে উৎপন্ন হয়েছে রে বলে গঙ্গা তো ব্রহ্মপুত্র থেকে উৎপন্ন হইয়া বরাক বর্ষে বলে কিতা করি তারি কিতা পড়িল রে খুব গরম গরম হইল ওইয়া গিয়া হইল মাস্টার সাহেব ইটারে কিতা পড়াইছ বলে এখানে কিতা হয়েছে বলে ইটারে হইলাম গঙ্গা উৎপত্তি খানটা কি হয়েছে ওটা কইতে পারেন না বলে ও টেকা দিয়ে কইতো নি টেকা বেশ দেও হিমালয় পর্বত থাকি আনি আলফোস পর্বত লাইম তুমি চাই না জেলা খতম পড়ার জেলা বড্ডাও পয়সা কম দিয়া কত পড়াইও না আল্লাহর কালামর এহানতি হয় তো যাও হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় কামিল নি রে তুই কালো আসলি দেখ নাই কোন তো হ্যাঁ গোল খালইয়াদের বিষ না খালইয়াদের বিষ না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারি গুণ আইনি 12 মজা এগুলো আনা গেছে দেখি নাকি ফাড়ে দিনি থল ছাড়িয়ে দিছিন সব ভালো হচ্ছে ফাড়ো উঠাও একবার থলো না মকলা দেখ ইউ আব্দুল মুফুয়া না কামিল তো
এই খতম পড়ার বাদে আল্লাহ কোরআন শরীফের মাঝে ঘোষণা করেন ফাস্তাজাবনা লাহু হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাকিছেন আমি তার ডাকর জবাব দিছি ওয়া নাজাইনাহু মিনাল গাম এবং তানে আমি দুশ্চিন্তা থেকে পরিত্রাণ করছি তানে আমি ছুটাইছি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি মুমিন হলে ও ওলা নাজাত দেই ওবাদিয়া গো আরে আগে দিয়া গো আগে দিয়া গো সাইডে দিয়া গা আছে আও সুন্দর হইয়া বউ তো ও হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে ও ওগু ফড়িয়া গিয়া আমরা রে শিখাই দিয়েছেন তোমরা মুসিবত পড়লে ওগু ফড়িও আমরা পড়লে ওগু ফড়ি কওলুল জামিল ফি বয়ানে সাওয়াই সাবিল কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচল ও কিন্তু মেসা বলর বাহারাইয়ার কয়জন খতমে ইউনূস পড়িতে সময় নিরামিষ খাইয়া পড়িত বুঝাইছো নি আমি যত খতম পড়াই আমি তো পড়িতাম আমার সময়ও নাই পারিও না ফোড়ানিটা কি আর ইবার দৌড় থাকি আমার সময় নাই কিন্তু হইয়া দেই খালি যদিও নিরামিষ খাবাই বাই মাছ গুছ না কথা বুঝছেন ও ওই লোক খতমে ইউনূস পড়াইবার নিয়ম ই যে কিতাব দেখানোর নাম হইয়া শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা এই নাম আল্লাহ খান বেটা নাই বহুত উপরের বেটা তাই কইছো তার বাবার নাম হইল শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই কইছে আমার বাপে প্রত্যেক বছর একবার মিলাদ শরীফ পড়াইতা বাড়ির মাঝে যেটা ভাইটা ওটা তত বালা করি সিন্নি বিন্নি করিয়া দিতা একবার মিলাদ শরীফ পড়াইতা কোনটা ভাইছেন না আঠার সাতু বুঝবনি আঠার সাতু ওটা দিয়া মিলাদ শরীফ পড়াইছেন ওই সময় আমি দেখছি আসমানে আর আমার বাড়িয়ে আলি খালি আপনার নূরে খালি সাদা টালি করে নাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আছেন বাবু সিন্নি কইতে মনে হয়েছে সিন্নি করো নি তুমি করিও দুজকিও করে বেস্তি হলে জিগাইবা বলে মা সালাকাকুম ফি সাকার তোমরা লগে আল্লাহ কিটা করছো তোমরা লগে আল্লাহ কিটা ব্যবহার করছো ও হিগুন তো কইবা قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين আমরা কিটা করতাম না নমাজ পড়িতাম না গরিব করলে খাওয়াইতাম না সিন্নি বুঝাইছো গরিব করলে খাওয়াইতাম না সিন্নি ওগুন নাম আমার মা আপনারা খেয়াল করছেন ওগুন নাম হইল সিন্নি যত বড় ফরেজগার আর যত 1000 টাকার তসবিহ আমরা টানো সিন্নি সকাত করো না যদি মাল খরচ করো না যদি আল্লাহর মানত না তাই ওয়াসর তো নামাজ পড়ো এটা সাংঘাতিক পয়লা সফা মাইয়া পড়ো আরে দেড়াত লম্বা এক তসবিহ লইয়া সড়কে দিয়া ঠোন হইলে চান্দা খুঁজাত গেলে দেন না এন বলো রাখিও তোমার খবর আছে لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين এর লাগিয়া পয়সা খরচ করিও সিন্নি করলে কয় লাভ টেকা সিন্নির টেকা যদি বাটিয়া দেও ইগে আর সিন্নি করার ব্যবধান হইল ওটা সিন্নি যদি করতে তুমি মাইসে খাইবা জানি মাতো না হাড্ডি জেগু ফেলাইবা কুকুরে খাইব মেকুরে খাইব সোয়াব হইব না বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান দুই নমুনার রিওয়ায়াত আছে এক জিনাকুর বেটি আসি একদিন তাই জানে দিদারি
এক কুয়ার ধারে দি দাঁড়িয়ে একটা দেখলি জায়গার মাঝে কুকুর একটু জান দিলেন পানি খাইবার লাগি ও জিনাকুর বেটিয়ে পাও তাকে মোজা খুলিছে খুলিয়া বালতি একটু বিজাইছে আর জিনাকুর আজিও কুকুরও বেড়ে সিফিয়া পানি খাওয়াইছে ফাশাকার আল্লাহ কুকুর গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছে ওয়াকাফার আল্লাহু লাহা আর ও পানি খাওয়ানির কারণে পরবর্তীকারে আলমে জিনাকুর বেটিরে মাফ দিলাইছে সুবহানাল্লাহ। এত দেখা যায় খাওয়াইলে দে নানি তখন আমি কিতা করতাম আমার তো যা ওয়াজ করলাম আধা খালি আগে দিয়ে আপনারা তোলা আগে দিয়ে যদি ভলেন্টিয়ার বাই হল যদি মানুষ জায়গা হইনাতে পর্দা ওখানে উঠাইয়া দিলেই বা করোনা বোয়ার ব্যবস্থা করিয়া দিবা আর তোলা তোলা আরো আগে দিয়ে গইয়া বুকা তোমার জায়গা আছে ওয়াজ ওয়াজ ওটা কি লইয়া যাইতে এখন কথাও যদি হুনুইনাতে কিতা কিতা লইয়া দিবা আগে দিয়ে ঠান্ডার দিন আছে আবো আর ভলেন্টিয়ার বাই হলে যদি অসুবিধা হয় আপনারা পর্দা ওখানে উঠাইয়া দেখবা দিয়া বোয়ার ব্যবস্থা করি দেখবা মানুষের সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আগে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। তো আমার ভাই যখন ও যে সিন্নি যে গোয়াই সিন্নি গো করিও বাটিয়া দিও না টেকা সিন্নি করলে মানুষে খাইবা ইতামুত তাআমে মিনাল ইসলাম মানরে খাওয়ানি ইসলামের এক অংশ। 2 নম্বর কুকুরে খাইবা মেকুরে খাইবা হাড্ডি। 3 নম্বর বাত বুট যেটা পড়বো ইটা ফিফরা খাইবা নানি আমার লোকে কইও ভুল 4 নম্বর হইয়া তাহলে মূর্খে খাইবা ফাঁককে খাইবা নানি। 5 নম্বর হইল বাঘ যদি বাঁচি তাই ফুরকিত ফেলাইবা মাছে খাইবা ও কত লাভ হইল বুধ হারায়নি এর লাগিয়া আপনারা কিতা করিও সিন্নি করিও হি মুসলা যাইও না বাটিয়া দিলা বা সিন্নি করিও না এটা ঠগিবার মশলা এটা যেটা মেশা বললে করো এটা ঠগিবার লাগি করো সিন্নি করতে আমি না আর মাত নেই আমি আমার বাপর উরুস করছি ও তো আমার জিও গেছে আব্দুল বাসিদ আমার মোলানা গেছে 8টা গরু 10.5 কুইন্টাল চাউল আমার মাসে করছেন হুজুর গরু জব করা যাইবার যাইব বা এটা আমরা কোনো অসুবিধা নাই কারণ আমরা দেশের হিন্দুইটা অত বাদ নাই অগুনটা বাদ বানাইছেন শুকাইয়া না এগুলো অত বাদ নাই অত খুঁজাই না কি গিয়ে গরু জব করে আর কি গিয়ে বয়ার জব করে তো করছি 8টা গরু দি তো এই না আসলা কি পরিমাণ মানুষ হয়েছে আমার রাস্তা ঈদগাহ ভর্তি পেকটা পড়ে গেছে আমরা মসজিদ 2 তলা 70 ফুট আর 90 ফুট লম্বা 1 কোটি 36 লাখ টাকা খরচ হয়েছে আমার বাড়ি সামনের মসজিদ 2 তলা ভর্তি ও পরিমাণ মানুষ খাবাইলে খেতে হয় খাবাইলে তো খাইতাও মানে খাই না কি খাইতো গরু বা একটা খাওয়াইলে পর্যন্ত সওয়াব আছে কুকুর দিয়ে খাওয়াইলে সওয়াব আছে মেকুর দিয়ে খাওয়াইলে সওয়াব আছে মাংস দিয়ে খাওয়াইলে তো আর প্রশ্নও নাই এর লাগিয়া সিন্নি না করিয়া পয়সা বাটিয়া দিও না খবরদার আর যেগুলো আইয়া কইবা যে আমরা পয়সা বাটিয়া দিলে কইতে মারি দিতা করে কইতিরা আমার আর বালা ভাইয়াও কিতা করতা তোমার বালা বাবার লোক হ্যাঁ মারবার লাগি ইটা করো এর লাগি আমরা আর আপনার সিন্নি রঙাত করতে আর কোনো অসুবিধা নাই সিন্নি বিন্নি করলে বাড়ি করে আপনার বহুত জাত মহা মুসিবত আল্লাহ দূর করে দেয় জানা আসেনি সিন্নি করা হইল মোস্তাব কিলা বুখারী শরীফের হাদিস হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আমার মা যে সময় মারা যাইতরা কুনতু গায়বান আমি এই সময় আসলাম না যদি আমি থাকতাম তো হয়তো আমার মা কইলাও নে কুনতা মান কিতা করতাম আল্লাহ ওয়াস্তে কুনতা দিতাম এখন আমি দেই যদি আল্লাহ ওয়াস্তে আমার মা এর সওয়াব পাইবানি আল্লাহর হাবিবে কইলা পাইবা তো আল্লাহ নবী ফতোয়া দিলেছেন নানি ভাইবা জিও এগো বুখারীর হাদিস কইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি কিতা দিতাম বলে আমরা দেশে যে ফল আছে ফলের বড় জিওয়ার দাম আছে তুমিও বাগান গো আল্লাহ ওয়াস্তে দিলাও ও তাই বাগান গো আল্লাহ ওয়াস্তে দিয়া ভালাই দিলে আল্লাহ মাইসে খাইতা করি নানি ও কারণে আমরা বিভিন্ন জাত ফল দিয়া সিন্নি করি
বুঝবাইছনি বুখারীর হাদিস খাসাইসে কুবরা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ সিয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন ও রিওয়ায়াত আলগাই আনজন হযরত সাদ ইবনে উবাদা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি যদি থাকতাম যে আমার মা কোনো জিনিসের ওসিয়ত করলাওনে আল্লাহ ওয়াস্তে দিবা লাগি কইলাওনে এখন আমি আমার মাল লাগি কোনটা দেইতে আমার মায়ের খবর পাইবা নেই বলে পাইবা বলে কিতা দিতাম বলে আমরা দেশের মাঝে পানি নাই আমরা দেশের মাঝে পানি নাই পানি কম তুমি কুয়া এক গুদ দাও বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী তখন জানি আমার মাল লাগি কুয়া দিয়ার হইয়া তাই না কুয়া গুদ দিছ এখন পর্যন্ত কুয়া আছে কুয়ার নাম হইল কবর বীর উম্মে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও যে পানি খাইলা মানে ইগু ও যে শরবত খাওয়াই না আমরা সিন্নি হইল জানি মাতো না আমার মাত বুঝতে পারে না হুদাও বেউছো বালা করি বুঝিয়া ওটা লাগে কইলাম বারবার যখন বার হয়েছে একটা খুশি তো আইয়া কইবা হলা না হলা হলা না হলা আইয়া তোমার তাকে ভুল বুঝাই লাগবে ও এর লাগি ইটা কইলা অত কিতাবের নাম কইলা আমার অতটা বন্যাইয়া কইয়া তোমার তাকে কিতাবের নাম কইয়া কিতাব তো কিতাব উঠবিয়া কইয়া তো অগুন্তরে শুনাইবার লাগি অগুনতে চাইতা তোমার তার লাগি কইয়া নি অগুনতে চাইতা চাইয়া কিতাব দেখতা বুঝাইতা বলে না আমার ঠিক আছে ভুল হইলে আমারে কইবা আমি তো আর বাংলাদেশি না ও দেশ পাইবাই ইবা দিয়ে আইলেও আমি ফজলের আইব 10 মিনিট লাগিও বালা আর ও গাছটা এনে আনবো আনিয়া দেখবার লাগি আনবো আর আমার খালইয়াজির ফুয়া হারি যে ইগু তো ববানি হয়ে গেছে বুঝছি এগুলার লোক বাদ দেখ বাকি কামি লাগছে দেখছি চা আনি দিছে ওটা 2-4 গো আনিয়া দেখম জান খালে আরাম পাইব খালি জায়গার লগে আমার মায়া আছে বহুত শুননা ওরা মানুষ 85 গো ফুললাম না কত বছর হয়েছে গণ না করলেও তো ভাইলেই ভাই এ খালি মারছো নি 85 পর্যন্ত আইয়া ফাড়া মারছো তো ও লাগি তোমার তাকে মুসলাইগুলো লেখাবার দৌড়াই দৌড়াইয়া কিতাব দিয়া নব যাই লেখছ তার নাম তার বাপর নাম তার দাদার নাম তার 14 শৈলীর নাম দিয়া কইয়া যাইয়া নাই অত তোমার তাকে অত বনাইয়া ওয়াজ করবার কোনো কথা নাই হ্যাঁ আমি শুনছি আমার মৌলানা জমিলে কইছ 3 সফর বাদে বলে আর সব বান্ধা লাগে না বেজুড়া সব হইত ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফ বাবু সুফুফে আলাল জনাজা জনাজার উপরে সুফুফ সফর বহু বছর বেশ করি না বহু বছর হইলে বেশ নাই সুতরাং বান্ধা লাগে না খালে তো এটা খালি মুসলা খালি ভাইবা খালি আপনার বাংলাদেশ কি খুব ভালো হয়েছে আপনার ইগে কইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাও বয় এগুলো নাম বললে কি থাকো না হ্যাঁ মিজানুর রহমান গজারি ও আমি আর জানি না তার ই বেমানের ইমান আছে নি হ্যাঁ আল্লাহ আসমাউল নাযাইরের মধ্যে ইমাম জয়নুদ্দিন ইবনে নুজাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন ইয়াকফুরু মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাগগারহু আও শাতামাহু ও মানুষ মুসলমানি তাকি বার হই যাইব যে কে আল্লাহ নবীরে গালি দিব কিবা তো আল্লাহ নবীরে হেয় প্রতিপন্ন করব কিবা তো আল্লাহ নবীরে হাঁটো করি দেখাইব কো মুসলমান নাই ই গোজারি গোয়ার মুসলমান রইছে নি না বার হই গেছে আমি নিজে শুনছি হি বেটা কইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলিফ বেতে জানতা না আপনারা কিতা হন আতো লাগে জানতা নি ইয়ো জানতা ও দেখো আমার লুতুর হুয়া তো হিউ বড় করে কইছে যে তুমি তা খালি খালি কুসর এমন কোন মোল্লায় কইছে বিয়ে জানেন না
ওখান শুনছ ওখান এর লাগি কুচরায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে কুনতু বইস্তু মুআল্লিমান আল্লাহ পাক পরবর্তীকারে আমার দুনিয়ার মাঝে পাঠাইছে শিক্ষক করিয়া টিচারে যদি জানে না তে আর কেউ জানবো নি বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না আ'লামাকুম ওয়া আতকাকুম বিল্লাহি আনা আল্লাহ রে সব থেকে ডরানে वाला বেস্ট ডরানে वाला আর বেস্ট জাননে वाला হইলাম আমি নবী কইতা আর হি কই নবী বলে আলিফ বেতে জানাই না এগু নবীরে হরু করা হইল না নি জি বড় আস্তে কইলা রে আরে হলো ইন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনটা কাম হইতো না বুধবার দেড়াতি তসবিহ মারমু আর ছুটি যাইনি আর নমাজের পয়লা খাতারও গিয়াও তোমার আগুয়াই মার বই মার সুবহানাল্লাহ কইমু খবর ভুতার বাদে পয়লা বাড়ির লগে তসবিহ সিড়িয়া শূন্য সাথু হইছে ফাত্তা হইতা না হেনে ধরা রাখবো মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কিয়ামতের দিন পরবর্তীকারে আলমে কিছু মানুষরে কইবা যাও তোমরা দুজখ যাও গুন্তরে লইয়া ফরিস্তা হলে দুজখর আনা দিবা দিতে সময় গিয়া খরে দিয়ে হাত বান্ধিয়া আনা দিবা এর লাগি খরে দিয়ে হাত বান্ধিয়া আঠিও না বহু সময় জনজাত জিয়ারত গেলে দেখা যায় একটা খরে দিয়ে হাত বান্ধিয়া উবাইয়া জিয়ারত করুন জিয়ারতর মানা ওইয়া থাকলো সফাত নানি উকিল নানি থুন বেটা দাঁড়াইলে আসামি হইয়া কিটা উকালতি করবে রে তো এই আপনার লইয়া যাওয়া হইব বান্ধিয়া লইয়া যাওয়া হইব আল্লাহর হাবিবে গিয়া আগে দিয়ে আগলি লইবা আগলি আইগুন তোরে বেস্তে দিয়ে ফাটাই দিবা ফরিস্তা অকল থ লাগি যাইবা কইবা যে আল্লাহ তুমি কইয়া দিলা দুজক লইয়া যাইতাম আমরা রওনা দিছি এখন দেখি আর তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটারে ফিরাইয়া দিলাইতরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইবা আমার নবী করি লইছ না আর মাতিও না ও নবী লাগবো তোমার তার সবাই তো লাগবো নি আমার লাগবো ভাই আমি গুনাহগার মানুষ শিখে হয় তার বলে সবাই তো লাগতো না যার যারি আমল দিয়া বলে ছুটি তাই ও আমল আলা রে কত নমাজ বার হইব কিয়ামতের দিন গিয়া দেখবে যে আনা উজিয়ে পড়ি লাইছ কিয় মন করছো দুজু আছে পড়ি লাইছ তা না উজিয়ে নবীর সভা ছাড়া এক সাজাও ছুটি তাই পারতাই না জানা রাখিও এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফাত হইব আমরা সবার লাগি খাস তো আমি আয়াত পড়িছি যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি এই কোরআন শরীফে অবতীর্ণ করছি এবং এই কোরআন শরীফে আমি রক্ষণাবেক্ষণ করব আল্লাহ ইকান চালাইবা পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক আসমানের উপরে যান প্লেন ক্রাশ হয়ে গেল বাঙ্গিয়া তলে বলল পড়ার বাদে দেখা যায় তার ঠেং একবার খোল্লা একবার হাত একবার হাব্বুইটা শেষ সুদান থাকি কিছু সাংবাদিক সকল জার্নালিস্ট সকল আইয়া এটা তুকানি শুরু করলা তুকাইতে তুকাইতে যেন চালি অন গিয়া তুকাইলা একটা তুকাইয়া বই এখন পাইলা ওখান বালা করি দাঁড়ি বুঝি বার করিয়া দেখুন জিয়াউল হকর লগে কোরআন শরীফ হরু হরু এখন রইতো এখান খেলা রোলা রইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই প্লেন আসলে C-130 আর এখন ডোনাল্ড ট্রাম্পের C-177 প্লেন দিয়া ভারতের 18,000 মানুষ অনুপ্রবেশকারী আমরা মুদিয়া খালি কই না আমরা রে তোমার এগুলো অনুপ্রবেশকারী পৃথিবীর ছড়াই গেছে হাবুগুলি পাঠাই গেছে আমরা মুদির বন্ধু তার মাই বেস্ট ফ্রেন্ড কি কইছে তাই তো এখন দিছে 18,000 খুললে সাড়ে আবার দিত
একবারে জায়গা লাগাইতার খালি আমরা এখন ঘুষপেটিয়া কিতা কোন বুঝনি অনুপ্রবেশকারী যারা ইয়া হামাই যায় ইংরেজিতে কোন ইনফিল্ট্রেটার্স হ্যাঁ ওগুলো এখন ঘুষপেটিয়া খালি ওই মুসলমান ঘুষপেটিয়া হামাই গেছে তখন 18,000 প্লেন দিয়ে বার করে আস্তা পৃথিবী দেখে তো যাও এই কোরআন শরীফে আল্লাহ নাজিল করছেন আল্লাহ চাইবা কোনো মানুষে এই কোরআন শরীফে আজ পর্যন্ত বদলিবার কোনো ক্ষমতা রাখছেনি আসেনি অন্যান্য যত কিতাব আছে সবটা বদলি গেছে বাইবেল যখন 2 খণ্ড হয়ে গেছে এক হইল ওল্ড টেস্টামেন্ট আর এক হইল নিউ টেস্টামেন্ট কোরআন শরীফ জেলা আছে ওলা রয়েছে এখানে বদলা বদলির সুযোগ নাই মান জাদা হরবানাও নাকাসা ফাকাত কাফার যে মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান একটা ওয়াক্ত বাড়াইবো কিবা তো কমাইবো ওই মুসলমানই থাকি বার হয়ে যাইব এর লাগি মাঝানো দেখলাইনি সোয়াদর বাদে যে নক্তাওয়ালা যে সোয়াদ আছে এগুলো এক কলে পড়িতা এখন আমরা সাইডে এটা কি বাড়ি ভাড়াইছি যেমনে এখন জাগাত ঘুরিয়া আইসো এখন আর জোয়ালিন বলুন না এখন ফলো এটা ওলা সিভিয়া মৌত হয়ে যায় আল্লাহ কুরআন শরীফ আলাইকাল কুরআন লিতাশকা ওয়াল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআন শরীফে আমি আপনার উপরে কঠিন হইবার লাগি নাজিল করছি না হি মরি যাইয়া কোরআন শরীফ আপনার ওলা জিনিস যত যত কিতাব আছে তৌরিত জবুর ইনজিল জেন্দাবস্তা ত্রিপিটক গ্রন্থ সাহেব বেদ উপনিষদ যতটা আছে সবটা একলগে নাজিল হইছে আর একমাত্র কোরআন শরীফ নাজিল হইছে দফায় দফায় 23 বছরে হ্যাঁ রাখছে দিছেন রাখছে সারা পৃথিবী যদি বোমা মারিয়া আমেরিকায় নষ্ট করিলায় কল কারখানা সারা যদি শেষ হয়ে যায় সারা ধর্মগ্রন্থ শেষ হয়ে যাইব আমরা ব্যাংক হইব আমরা কোটি কোটি মানুষ বার হইব হাফিজ ইতার সিনা থাকি কোরআন শরীফ বার হইব ও কোরআন শরীফের ফলানো হইয়া থাকে তো গড় কাপ বিল্লি মুরগির ডাল কা বরাবর গড় মুরুখ ডালির সমান যে সময় খাওয়া যায় আমি আর খারে হইতাম আমার আব্দুল বাসিতর উপরে পালাইলাম 10,000 টাকা উল্লেখ ও লেখো না ডরাইও না এগুলো তুর ভুয়া দিব আর কেউ দিবাইনি আর 10,000 ইলা আসনি মাথো না বড় সুন্দর তোমার জিও রে উবা 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 ও বড় সুন্দর জিও দেখো হ্যাঁ ও তোমার নাম কিটা হাসন আহমদ সাহেব তুমিও 10,000 তোমার হ্যাঁ আব্দুল সত্তারে কইছে ঠিক আছে আর দুনিয়া না কইলেও মানুষ আমরা ওয়াজ চলাকালীন তান্তানিকু না হইলে হইব আমরা বাদে দিমু বুঝছেন আইজ ওয়াজের দিন থোড়া বাদে করলেও ফার্স্টটা তাও কেচ্ছা আর কেউ আসনি আর 10,000 দেরা 2 জন তো ভাই লইছি বাবা কিছু মানুষ হল আছে তার কিছু লুকাই গেছে জামাল কিছু খোঁজ না ও আইলে আমি চিনবনি নাম কব হ্যাঁ আহা ই তো হয়েছে ও শুন আব্দুল বাসির তোর 10 বেশ নাই আব্দুর রব দা নাই নি নো আব্দুর রব খানো আব্দুর রব উঠো লুকাও কি উঠো না ও 5,000 5,000 দিল হ্যাঁ 2,000 এখন 5 দিল
10,000 বুকু থাকি সেরাইতাও বাক্কা খাম রে বাবা। তোমার নাম কিটা শোনা? হাসন। হাসনের অর্থ সুন্দর। ও বেজুয়া ঘুরি ঘুরি তোরা বুঝাও ফুয়া হইলে বাচ্চা আর বাইক বুয়া হইলে বাচ্চা এই না আব্দুর রব এই না বলে ভুল করো ভাই সারাও লথিও নিল গিয়া তুমি তো ব্যাংকক জানিব গিয়া আমার মুখ দেখ রাইনি হ্যাঁ বেটা দুনিয়ার কাছে বেটাগিরি করছে তাহলে আল্লাহ বেটাগিরি করি খবর কি আছে এটা সব মাছ কিন্তু ঋতুর খবরে জানিয়া দেখি সব মাছ যায় হ্যাঁ সব মাছ যায় আর কে আছো কিটা আর কেউ দিবানি দেখ থোড়া বাবা তুমি ওর সুন্দর এক মানুষ দেখিয়া ও হেল হেল ভাই চাই না তুমি সুন্দর কত দিতা 5,000 দিল সাদ শব্দ অর্থ নেকবক আজান হয়েছে আচ্ছা আমরা দোয়া করিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد উবারে বাবা হিসাব দিবা এটা মানে বুঝবাইতে তুমি তো মারিয়া খাইছা না বুঝছো মারিয়া খাইছা তো অত জলদি ইকান হইল না ইকান বাঙ্গা আমি দেখছি বুঝছো এটা খরে দিয়ে গুণ আসেন খরে লাগায় তো আপনার তুমি তো মারিয়া খাইছা না দেখো একটা করে দি গুছাইবা কইবা খাই লিছা আর এখানে উঠি যাইব বুঝো জানি এখানে উঠি গেলে বেড়া এর লাগে কইবা কেটা রে সে দিছে স্থায়ী দিছিল আমার ফজলের বউয়ে ফজলের বউয়ে দিছে 3,000 টাকা চক আর কেউ দিতাইনি